আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফৌজিয়াস কুকিং শো। আজকে আমি দেখাবো আমি কিভাবে লাউয়ের তরকারিটা রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে। লাউটা অবশ্য এমনই একটা মজাদার সবজি যেটার কোনো কিছুই ফেলনা নয়। যেমন লাউয়ের লতা পাতা দিয়ে শাক রান্না করতে পারি, লাউ দিয়ে বিভিন্ন ধরনের মাছ দিয়ে রান্না করতে পারি। লাউয়ের তরকারি বানানোর জন্য আমাদের লাগবে, এখানে আমি গার্ডেনের একটা বিগ সাইজ লাউয়ের অর্ধেকটা নিয়েছি, আর এখানে নিয়েছি চিংড়ি মাছ অবশ্য 20-25টা, একটু বড় সাইজের নিলেই হয়। এটাতে আমি নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজের পাতা, ধনিয়া পাতা, এটাতে আছে 2 টেবিল স্পুন তেল, এখানে হাফ টিস্পুন ধনিয়ার গুঁড়া, হাফ টিস্পুন হলুদের গুঁড়া, আর এখানে আছে 3টা কাঁচামরিচ। এটা অবশ্য টবে লাগানো গাছের বড় বড় 3টা কাঁচামরিচ আমি কেটে নিয়েছি, আর লবণটা অবশ্যই পরিমাণ মতো। 3টা কাঁচামরিচ দিব এই জন্য যে মরিচটা অনেক ঝাল, 3টাতে ইনাফ হয়ে যাবে পুরোটা লাউ রান্না করার জন্য। এখন আমি 2 টেবিল স্পুন তেল এবং একটা পেঁয়াজ পুরোটাই দিয়ে দিয়েছি এবং অপেক্ষা করতেছি গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। পেঁয়াজটা এখন গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে চিংড়ি মাছ আর মশলাগুলো দিয়ে দিব। মশলাটা হালকা একটু ভুনে চিংড়ি মাছটা আমি দিয়ে দিব। চিংড়ি মাছটাকে এখন আমি 1-2 মিনিট ভুনবো, তারপরে লাউটা দিয়ে দিব। লাউ দিয়ে অবশ্য আমি এটাতে পানি দিব না, তার কারণ ফ্রেশ লাউ। আমি যখন লাউটা দিয়ে চুলাটাকে একটু মিডিয়াম হিটে দিয়ে দিব, লাউ থেকে যে পানিটা বের হবে ওটা দিয়ে সিদ্ধ হয়ে যাবে। লাউ অবশ্য এক্সট্রা পানি দিতে হয় না, যেহেতু এটা ফ্রেশ গাছের লাউ। অবশ্য লাউ তো গাছেই হয়, কিন্তু এটা একটু অন্যরকম, ডাইরেক্ট গাছ থেকে আনা লাউ। এখন মাছটা ভুনা হয়ে গিয়েছে, এখন লাউটা দিয়ে দেওয়ার পালা। 7-8 মিনিট পরে আমরা দেখতে পাচ্ছি লাউয়ের তরকারিতে কি অবস্থা, কত সুন্দর একটা ঝোল উঠেছে লাউ থেকে। এখন আমি যে গ্রিন অনিয়নটা কেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিব, তারপরে ঢেকে দিব আরও 5-7 মিনিট হওয়ার পরে লাস্টে নামানোর আগে আমি ধনিয়া পাতাটা দিয়ে দিব। লাউয়ের তরকারিটা অবশ্য অনেক ধরনের মাছ দিয়ে রান্না করা যায়, যেমন শোল মাছ, ইলিশ মাছ, কই মাছ, কিন্তু ওগুলো অবশ্য কাটার জন্য বাচ্চাদের একটু অসুবিধা হয়, কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বড়দের ছোটদের সবারই পছন্দের। এই জন্য অবশ্য আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। এখন আমি গ্রিন অনিয়নটা দিয়ে দিব, দিয়ে আবার নেড়ে চেড়ে ঢেকে দিব 5-7 মিনিটের জন্য। কত সুন্দর লাগতেছে অবশ্য তরকারিটাকে দেখতে। আমাদের লাউয়ের তরকারিটা অলমোস্ট শেষের দিকে, এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দিব। ধনিয়া পাতাটা একটু বেশি পরিমাণেই দিব, তার কারণ অবশ্য তরকারিতে আমি ধনিয়ার পরিমাণটাও কম দিয়েছি, এবং আমি লাল মরিচের গুঁড়াটা দিই নাই, কাঁচা মরিচ দিয়েছি, তার কারণ লাল মরিচের গুঁড়াটা অবশ্য লাউয়ের তরকারির টেস্টটা একটু আমার মনে হয় যে কমিয়ে দেয়। কারণ লাউয়ের তরকারিতে অবশ্য সবসময় কাঁচা মরিচটাই ভালো। এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম, আর একটু 5 মিনিট অপেক্ষা করব, তারপরেই অলমোস্ট খাবারের জন্য তৈরি হয়ে যাবে আমার খুবই মজাদার এবং অল্প সময় নিয়ে রান্না লাউয়ের তরকারি। তৈরি হয়ে গেল আমার মজাদার লাউয়ের তরকারি। অবশ্যই এরকম অল্প অল্প মশলা দিয়ে যদি রান্না করে খান, তবে বৈরাগী হওয়ার কোনো সম্ভাবনা নাই, বরঞ্চ লাউয়ের অনুরাগী হয়ে যাবেন আশা করি। খুদা হাফেজ।